কি বলছে? আছো অনল অনিলে। অনল মানে আগুন, অনিল মানে বাতাস। আছো অনল অনিলে চির নভনীলে, আকাশের চির নীল রঙের মধ্যে তুমি আছো। ভূধর সলিলে গহনে, ভূধর মানে পর্বত, সলিল মানে জল, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো। এগুলো হচ্ছে কঠিন বাংলা, সংস্কৃত থেকে এসেছে, জেনে রাখা ভালো, তবে সবসময় প্রয়োগ করা ভালো না। আমি যদি বলি আমাদের ওখানে আম বিটপি আছে, আপনারা বুঝতে পারবেন? আম বিটপি, বিটপি মানে গাছ, তাহলে এগুলো জেনে রাখা ভালো, সবসময় প্রয়োগ করা ভালো না। আছো বিটপি লতায় জলদের গায়ে, মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় তপন, চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সবই তোমার ঠিকানা। বলে বাহ, ঠিকানা জানতে চাইলাম আর অমনি ঠিকানার ফুল ঝুড়ি ছড়িয়ে দিয়ে এতই জলে ঠিকানা মুখস্থ করে নিয়েছিস, তাহলে ভগবানকে ধরতে পারছিস না কেন? আমাকে ধরতে পারছিস না কেন? এইবার ভক্ত বলছে, প্রভু তোমাকে কেন ধরতে পারছি না জানো? তাহলে একটা গল্প বলি। একজন আছে শিবের ভক্ত। কার ভক্ত? একজন আছে শিবের ভক্ত। কার ভক্ত? শিবের ভক্ত। সারা রাত্রি ধরে উপাসনা করেছে, শিবের মাথায় জল ঢেলেছে। এবার সেই ভক্তের কিন্তু সারা বছর ভিক্ষে করে যাচ্ছে। যারা সামনে বসে আছে একদম গল্প হবে না, সাবধান করে দিন। সেই ভক্তের কিন্তু সারা বছর ভিক্ষে করে কাটে, সারা বছর ভিক্ষে করে কাটে। এবার মা দুর্গা একদিন রেগে গেল। মা দুর্গা শিব ঠাকুরকে বলছে, তোমার লজ্জা করে না? তোমার ভক্ত তোমার নামে ভিক্ষে করে বেড়ায়, তুমি তোকে কিছু দান দক্ষিণা করে দিতে পারো, বেশি নয় 10 কেজি সোনা দিয়ে দিলেই মিটে যায়। 10 কেজি সোনা কোনো ব্যাপার হলো শিব ঠাকুরের কাছে? তোমার লজ্জা করে না? তুমি তোকে কিছু দান দক্ষিণা করে দিতে পারো। এইবার শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, ওর কপালে সইবে না। এই না দিয়ে তুমি আগে কপালের কথা বলছো, আগে দাও তারপর কপালের কথা। বলে বেশ দুর্গা তুমি রেগো না। আচ্ছা ও যদি আমার সন্তান হয়ে থাকে, ও তো তোমারও সন্তান, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো না, ওর কপালে সয় কি? বলে বেশ ঠিক আছে, তুমি ধ্যান করো, আমি যা দেবার দেব। এবার মা দুর্গা সেই ভক্তকে দেবার জন্য 1 লরি হিরে এনেছে। 1 লরি কি এনেছে? হিরে এনেছে। মানে ভিখারি ভিক্ষা করতে করতে সামনের মোড়ে যেই ডান দিকে ঘুরবে, ডান দিকে ঘুরলেই কিন্তু রাস্তার উপরে 1 লরি হিরে। রাস্তার উপরে কিন্তু 1 লরি হিরে রাখা আছে। এবার ভিখারি ভিখারি মনে মনে চিন্তা করছে, প্রতিদিন তো ভিক্ষা করি, কেউ দেয় আবার কেউ দেয় না, আজকে তো অন্ধ শেষে ভিক্ষা। দেখো কোনদিন অন্ধ হয় না, আজকে এই বেটার অন্ধ সাজার ইচ্ছা হলো। এবার ময়লা গামছা চোখের মধ্যে বেঁধেছে,
সামনে রাস্তায় যাচ্ছে ভিক্ষা দাও। এবার যেই সামনের মোড়ে যেই ডান দিকে ঘুরল, হীরের টুকরোগুলো কিন্তু পায়ের মধ্যে থেকে অমনি ভিখারি চিৎকার করে বলল, আমাদের দেশের সরকার ভালো নয়, এই রাস্তা তৈরি করবার জন্য পাথর জড়ো করে রাখে, রাস্তার তৈরি হয়। এটা বুঝলো না যেটার উপর পা দিয়েছে সেটা পাথর নয়, মা দুর্গার রেখে দেওয়া হীরের স্তূপ। না জেনে বুঝে যা খুশি তাই বলে যাচ্ছে। কেন? চোখে গামছা বাঁধা আছে, দেখতে পাচ্ছে। ঠিক আমরা তোমার ঠিকানা সব মুখস্থ করে ফেলেছি, কিন্তু তোমাকে ধরতে পারছি। কেন জানো? অজ্ঞানতার বাসন আমাদের চোখের মধ্যে বাঁধা আছে, তাই তোমাকে দেখতে পাচ্ছি। আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরিয়া কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই মলিন তুমি নির্মল মন মঙ্গল করে মলিন মন মজায়, তুমি নির্মল মন মঙ্গল করে মলিন মন মজায়। তাহলে আজকে রজনীকান্তের গান দিয়ে আমরা ভগবানের শ্রীচরণে প্রণাম জানাই। আজকে আমাদের বর্তমান পরিবেশিত লীলা নৌকা বিলাস লীলা। হরে মোর শ্রী হে
আলো করে খেলিছে গোরারা সুরধনির তীর আলো করে খেলিছে গোরারা সুরধনির তীর আলো করে খেলিছে গোরারা এই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর পরিণামীর খেলা খেলিছে গোরারা মধুর হরি যা খেলিলে জুড়াই ডানা মধুর পরিণামীর যা খেলিলে জুড়াই ডানা মধুর পরিণামীর যা খেলিলে জুড়াই ডানা মধুর পরিণামীর যা খেলিলে জুড়াই মধুর পরিণামীর খেলা খেলিছে গোরারা কি বলছে? আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়। মোর মানে আমার। আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়। আজকে গৌরাঙ্গ রায় কি করছেন? সুরধনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলায়। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চিন্তা করছেন, আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আমি অনেক করেছি, কিন্তু আজ আমাকে নৌকা চালানোটা ভালো করে দেখাতে হবে। আমি নবদ্বীপ বাসীকে অবাক করে দেব, আমি নৌকাও চালাতে পারি, দেখিয়ে দেব। আর আমি এমন নৌকা চালাতে পারি আর কেউ পারবে না। কারণ আমি যদি নৌকা চালাই, মানুষকে ভবসাগর পার করে দিতে পারি, কিন্তু সাধারণ নাবিকের তো সেই ক্ষমতা নেই। সুরধনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া আজকে মহাপ্রভু তিনি ঘোষণা করে দিলেন। আচ্ছা, ঘোষণা করে দাও, শোনো শোনো শোনো, আজকে আমার নৌকায় যারা উঠবে তাদের একটি পয়সাও পারের কড়ি লাগবে না। মহাপ্রভু কি ঘোষণা করলেন? আমার নৌকায় যারা আজকে উঠবে তাদের পয়সা কড়ি লাগবে না। এইবার দেখুন, পারের কড়ি লাগবে না কেউ যদি একবার শোনে, তাহলে অবস্থাটা কি রকম হবে? কারোর কোনো কাজ না থাকলেও নৌকায় উঠে বসে থাকবে। মনে করেন আমাদের অন্ডাল থেকে যে ট্রেনগুলো যাচ্ছে হাওড়া, হঠাৎ যদি পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দেয় আজকে অন্ডালের ট্রেনে যারা হাওড়া যাবে তাদের টিকিট কাটতে লাগবে না, অবস্থাটা লক্ষ্য করে দেখুন। কারোর কোনো কাজ না থাকলেও ট্রেনে উঠে বসে থাকবে। টিকিট যখন কাটতে হচ্ছে না, যাই একবার বালি ব্রিজে নেমে যাবো, সেখান থেকে দক্ষিণেশ্বরে প্রণাম করে চলে আসবো। আবার কেউ কেউ ভাবে না আরেকটু গিয়ে তাহলে হাওড়া ব্রিজটা দেখে আসবো। তাহলে বিনা পয়সার খবর শুনলে আমরা কিন্তু সবাই সেদিকে কাজে লাগানোর চেষ্টা করি। মহাপ্রভু যখন ঘোষণা করে দিলেন আমার নৌকায় যারা উঠবে তাদের পারের কড়ি লাগবে, এবার যার কোনো কাজ নেই, যার কোনো দরকার নেই নৌকা পারাপার হওয়া, সেও কিন্তু নৌকায় উঠে বসে আছে। এইবার দেখা গেল 100 লোকের নৌকায় 200 লোক উঠে বসে আছে। কাতারে কাতারে ঠাসাঠাসি, বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছে। এমন সময় মহাপ্রভু শুরু করলেন কীর্তন। মহাপ্রভু বললেন,
আমার নৌকা তো এমনি এমনি যাবে না। কীর্তনে যত আনন্দ হবে আমার নৌকাটা তো ভালো চলবে। তাই মহাপ্রভু কীর্তন শুরু করলেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরি যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরি যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা সুখে মনে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে হৃদয় গৌর হরি বল হরি বল। গোপাল কৃষ্ণ 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 বলমুখে ভজ রাধা কৃষ্ণ, সকলে করতালি সেবনে কৃষ্ণ 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 বলমুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখে এইবার লক্ষ্য করুন, মহাপ্রভু যে কীর্তন গাইছেন, নৌকার মধ্যে মহাপ্রভু কীর্তন শুরু করলেন। তিনি কীর্তন গাইছেন বটে, তবে একজনের মুখের দিকে তাকান, কারোর দিকে তাকাচ্ছেন না, শুধু একজনের মুখের দিকে তাকিয়ে কীর্তন গাইছেন। তিনি কি? যার মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু কীর্তন গাইছেন, প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভূষণ প্রিয় গদাধর ও সঙ্গে পুরবরঙ্গে প্রিয় গদাধর পুরবর ভূষণ ওই না প্রিয় গদাধর সঙ্গে পুরবর সুরঙ্গে তাহলে মহাপ্রভু কীর্তন গাইছেন কার মুখের দিকে তাকিয়ে? গদাধর প্রভুর দিকে তাকিয়ে। এইবার 100 লোকের নৌকায় 200 লোক উঠে বসে আছে, কিন্তু মহাপ্রভু কারোর দিকে দেখছেন না, শুধু গদাধরের দিকে তাকিয়ে কীর্তন গাইছেন। এই যে ব্যাপার, এই নিয়ে সকলে কানাকানি করছে, কি ব্যাপার কি ব্যাপার, কারোর দিকে দেখছেন না, শুধু গদাধরের দিকে তাকিয়ে কীর্তন গাইছেন। ব্যাপারটা কি? প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভূষণ ওই না প্রিয় গদাধর সঙ্গে
পরব মনোরকে। এই যে সকলে যখন কানাকানি করছে, বাসুদেব ঘোষ বলল, মহাপ্রভুকে বিরক্ত করো না। মহাপ্রভু আমাদের এতজনের দিকে তাকাচ্ছেন না, শুধু ওই গদাধরের দিকে তাকিয়ে কেন কীর্তন গাইছে বুঝতে পারছো না? আসলে রাধারানী এই কলিযুগে গদাধর রূপে প্রকাশিত। বলে সেটা কি করে হয়? আমরা যে শাস্ত্রে শুনেছি রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। বলে হ্যাঁ, সেটাও ঠিক। আবার আমি যেটা বলছি এটাও ঠিক। রাধা গোবিন্দের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু রাধা গোবিন্দের মিলিত তনুকে দেখতে কেমন লাগবে, কেমন তার হাব ভাব, এইটা জানার জন্য রাধারানীর এক অংশ এই কলিযুগে গদাধর রূপে প্রকাশিত। বৃন্দাবনে গোবিন্দ যখন নৌকা বিলাস লীলা করেছেন, রাধারানীর দিকে আর চোখে তাকিয়ে লীলা করেছিলেন, তেমনি কলিযুগে পূর্বলীলার ভাবে যেহেতু তিনি বিভাবিত হয়েছেন, গদাধরের দিকে তাকিয়ে আজকে গদাধরকে রাধারানীর চিন্তা করে তার দিকে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন গাইছেন। নৌকায় বসিয়া নৌকায় বসিয়া করে গেলি, নৌকায় বসিয়া করে গেলি। তাহলে ভক্তদের সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন গাইছেন। এমন সময় কি দেখা গেল জানে? ঝোড়ো বাতাস ডুবু ডুবু করে ডুবু ডুবু মদিনা মহমিত হয়ে যখন ডুবু ডুবু করে না, মানে ডুবু ডুবু অবস্থা নৌকা, তার সঙ্গে আবার বহই বিষম প্রবল বায়ু। এইবার যারা নৌকার মধ্যে উঠে বসে আছে তারা মনে মনে চিন্তা করছে। আমাদের বাংলায় দেখা যায় না ঝড়, রেমাল, ফণি, আমরা টিভিতে লক্ষ্য করি যে হোটেলের জানলা দরজাগুলো কিরকম ভেঙে বেরিয়ে যাচ্ছে, গাড়িগুলো কিরকম খেলনার মতো উল্টে দিচ্ছে। সেই রকম ঝড় যদি গঙ্গায় একবার ওঠে তাহলে অবস্থাটা কি হবে? যারা নৌকার মধ্যে উঠে বসে আছে তারা বলছে, আমরা কোথা গেলে কুল কোথা গেলে কুল আমরা কোথা গেলে কুল এই ভব সাগরে ভেসে বেড়ায় কোথা গেলে কুল ভব সাগরে বেঁচে বেড়ায় কোথা কুল এই ভব সাগরে ভেসে বেড়ায় কোথা কুল
বেড়ায় কোথা বা কুল পায়। কি বলছে? কোথা গেলে কুল পায়? হে প্রভু, তোমার এই নৌকা থেকে যদি একবার গঙ্গায় ডুবে যায় তাহলে আমাদের তো সাঁতার দেবার ক্ষমতা নেই। আর 100 লোক নিয়ে যদি গঙ্গায় ডুবে, সেখানে সাঁতারে কোনো কাজ করবে? করবে। তাই বলছে কোথা গেলে কুল পায়। এই ভবসাগরে ভেসে বেড়ায়, একবার তত্ত্বের দিকে দেখো। এইবার তত্ত্ব শুধু এই গঙ্গার জলে নয়, আমরা সকলে ভবসাগরে ভেসে বেড়াচ্ছি, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। কিন্তু আমাদের আসল দাঁড়ানোর জায়গাটা কোথায়? আসল কুলটা কোথায়? ভেসে 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 যেখানে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কুল বা নদীর পাড়। কোথা গেলে কুল পায়? আমরা কোথা গেলে কুল পায়। তাহলে প্রশ্নটা কি? কোথা গেলে কুল পায়? এই সংসারের সাগরে কুল কোনটা? বলো বলো হে গৌর, কোথা গেলে কুল পায়? কোথা গেলে কুল পায়? এইবারে উত্তর, আমরা সেথা গেলে কুল পাই। কুল পায়। যেথা হরি নাম সংকীর্তন, সেথা গেলে কুল পাই। হরি নাম সংকীর্তন সেথা গেলে কুল পায়। যেথায় হরি নাম সংকীর্তন, আর বৈষ্ণবের শুভাগমন। হরি নাম সংকীর্তন বৈষ্ণবের শুভাগমন। হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন তাই বলি অল্প ভাগ্যে হয় অনেক ভাগ্যের ফল, বৈষ্ণব আসিয়া গেলে তবে হয় গৃহে হরিনাম সংকীর্তন। যেখানে হরিনাম সংকীর্তন হবে, এই সংসার সাগর যেহেতু, ভব সাগর যেহেতু সাগর, যেখানে হরিনাম সংকীর্তন হবে সেখানেই ছুটে যাবে। এই অমুকের বাড়িতে কীর্তন হচ্ছে, কেন যাব? আমাকে তো কার্ড দেয় নাই। আমায় তো গললগ্নে গলায় কাপড় নিয়ে হাত জোড় করে বলে, একটি মেয়ের বিয়ে। যেখানে যখনই কানে শুনবে ওখানে কীর্তন হচ্ছে, ছুটে যাবে। কেন? এই সংসার যদি সাগর হয় তাহলে কুল আশ্রয় দাঁড়ানোর জায়গা হচ্ছে এই হরিনাম সংকীর্তনের ভূমি। তাই যেখানে হরিনাম সংকীর্তন হবে কানে শুনলেই সেখানে ছুটে যাবে। দেখি হাসে ঘোড়া বনমালী, দেখি হাসে গোরা বনমালে, দেখি হাসে গোরা বনমালী। ওগো দেখি হাসে গোরা বনমালে। এই দেখুন, শত শত লোক উঠেছে নৌকায়, সকলের অবস্থা কি রকম? আপনারা খাঁচা ছাড়া যে জীবনে হরিনাম বলে না, সেই লোকটা যখন নৌকার মধ্যে উঠেছে, এবার সে যখন দেখছে নৌকা ডুবুডুবু অবস্থা,
নৌকা ডুবতে চলেছে, সে তখন ভয়ে কি অবস্থা দেখলে, হরিবল হরিবল, যদি একটু হরিবল বললে রক্ষা পেয়ে যায়, এই যাত্রা। তাই সেও তখন হরিবল বলছে। দেখি হাসে গোরা মনমনে, ওগো দেখি হাসে গোরা মনমালে। এবার যারা দেখছে নৌকা ডুবু ডুবু অবস্থা, তাদের তো আত্মারাম খাঁচা ছাড়ে, মরণকালে হরিনাম, একে বলে মরণকালে হরিনাম। আর সেই রকম সময় যদি মহাপ্রভু হিহি করে হাসতে থাকে, তাহলে সেটা কি ভালো দেখায়? আরে বাবা, যিনি ভগবান উনি ওনার ভক্তের কাছে ভগবান। আমি যদি ওনাকে না মানি, তাহলে উনি আমার কাছে কে? সবাই যে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান বলে মানত সেটা তো নয়। তাহলে কি নিত্যানন্দের মাথা ফাটাতো? সবাই যদি তাকে মানত, সবাই তো আর মানত না। এইবার তারা যদি দেখে এইরকম বিপদ অবস্থায় মহাপ্রভু হি হি করে হাসছে, তাহলে সেটা কি ভালো দেখায়? তাই দাদা নিত্যানন্দ ধমক দিয়ে বলল, এই ভাই নিমা, এই সকল লোকের প্রাণ সংকটাপন্ন, প্রাণ সংশয় হয়েছে সবার। এই ঝড়ো বাতাসে নৌকা যখন খুশি ডুবে যেতে পারে, আর তুমি হি হি করে হাসছো। লোকে আমাকে পাগল বলে, তোমাকে পণ্ডিত। কি পণ্ডিতের লক্ষণ? লোকের বিপদে দেখলে পণ্ডিতের মুখে হাসি আসে? আসে না। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, দাদা গো, আমি যে কেন হাসছি তা আর কেউ বুঝুক না বুঝুক, তুমি বুঝো। আচ্ছা বুঝো, তাহলে তুমি বলে দিলে তবেই বুঝবো। বলো কেন হাসছো? এই যে যারা দেখছো নৌকা ডুবে যাচ্ছে হরিনাম গাইছে, আমি নিজে তাদের বাড়িতে গিয়েছিলাম, ওদের বলেছিলাম ওদের বলিয়ে দিয়েছি একবার হরিনাম। ভাগবতে কি বলেছে জানো? কৌমারে আচরে প্রাপ্য ধর্মান ভাগবতা নেহ দুর্লভং মনুষ্যং জন্ম তদপি অদ্ভুতম অর্থদম। শোনেন মায়েরা, প্রহ্লাদের মুখের কথা ভাগবতে বলছে কৌমারে আচরে। কৌমার মানে বাল্যকাল, আচরে আচরণ করা উচিত। কৌমারে আচরে কি আচরণ করবে? ধর্ম, ধর্ম আচরণ করা উচিত। কোন ধর্ম? ভাগবত, ভাগবতে উল্লিখিত ধর্ম। কেন এ ধর্ম আচরণ করতে কেন বলছে? দুর্লভং মনুষ্যং জন্ম, এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ। আপনারা অনেকে জ্যোতিষীর কাছে যান, বাবা দেখুন তো আমি কতদিন বাঁচব। জ্যোতিষী অন্যের বিচার করছে, কিন্তু নিজে বলে দিতে পারবে আমি অমুক দিন অমুক মিনিট অমুক সেকেন্ডে চলে যাব। তাহলে জ্যোতিষী অনেক হিসেব কষে আপনাকে ভবিষ্যতে বিপদ থেকে বাঁচানোর জন্য কিছু একটা উপায় করে দিবে, কিন্তু নির্দিষ্ট ভাবে বলা সম্ভব না কে কখন দেহ ত্যাগ করবে। ঠিক তেমনি এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ। কার কখন প্রাণ যায় কেউ জানে, তদাপি অদ্ভুতম, তারপর আবার অনিশ্চিত। অর্থ না, এই মনুষ্য জন্ম দুর্লভ হলেও এই মনুষ্য জন্মের দ্বারাই অর্থ সাধনা করা সম্ভব। অর্থ বলতে এবার আমরা দুটো জিনিস বুঝি, যেটা মানি ব্যাগে থাকে ওই অর্থের কথা কিন্তু বলে। মানি ব্যাগে যে অর্থটা থাকে সেই অর্থটা হলো জাগতিক অর্থ, আর এখানে যে অর্থের কথা বলা হচ্ছে সেই অর্থটা হলো পরমার্থ। যে অর্থে ধনী হতে পারলে
ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়। আর সেই অর্থ সাধনা করা সম্ভব হয় এই হরিনামের মাধ্যমে, এই মনুষ্য জন্মের মাধ্যমে। আর তার উদাহরণ আপনারা এই যে এত গরমের মধ্যেও আপনারা কীর্তন শুনছেন। এবার আপনাদের মাঝখানে যদি একটা গরু চলে আসে, একটা ছাগল চলে আসে, একটা কুকুর চলে আসে, আপনাদের মতো মনোযোগ সহকারে কীর্তন শুনবে। সে কিন্তু খাদ্য সংগ্রহের জন্য ব্যস্ত হবে। কীর্তনিয়া কি বলছে না বলছে তার কিছু যায় আসে, অথচ তার শরীরেও রক্ত হাড় মাংস আছে, আমাদের শরীরেও রক্ত হাড় মাংস আছে। আমরা এই পরমার্থটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি, কিন্তু তাদেরকে ভগবান কৃপা করে সেই সুযোগটা করে দেন। যদি তাদের উপর ভগবানের কৃপা হয়ে যায় তারাও হয়তো পেতে পারে, কিন্তু সাধারণত এই মনুষ্য জন্ম ছাড়া অন্য জন্মে পরমার্থ সাধনা। তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। ভাগবতের একটা ছোট্ট শ্লোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তাতেই আপনারা দুহাত হরি বলি করুন। মায়ের একবার বলুন হরি বল, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে হে সোনা ভাই হরি বলে বলুন হরি এই নামে গাও
আমার হরি বলে না বলে বাহু তোলে এসো আমার হরি বলে না বলে বাহু তোলে এসো আমার হরি বলে এসো তাহলে ভাগবতের একটা ছোট্ট শ্লোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা তাতেই হরিধ্বনি করলেন, উলুধ্বনি করলেন। শ্রীমান মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, তাহলে তিনি কত ভালো করে বুঝিয়েছিলেন সাধারণ মানুষকে। কিন্তু তবু কিছু মানুষ, তবু কিছু পাষণ্ড হরিবোল বলে না। এই সবাইকে হরিবোল বলানোর জন্য মহাপ্রভু কিন্তু হরিনামের নৌকা নিয়ে এসেছেন। যারা হরিবোল বলে না, কখনো হরিবোল বলে না, তারা এসেছে বিনা পয়সার খবর শুনে। আর যারা